তুই এখনো ভাত বসাওনি? সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে 6টা 25। তো আমার রান্না চেপে গেছে, ভাত হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে এখানে হচ্ছে ডিমের তরকারি, দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে, কষা হয়ে গেছে। এবারে যেহেতু এটা নিরামিষ গ্যাস, এর মধ্যে করে তরকারিটা করিনি, মধ্যে ভাত হচ্ছিলো, ওই গ্যাসটায় ভাত হচ্ছিলো, ভাত হয়ে গেছে। ওই গ্যাসের মধ্যে ডিমটা ভেজে তরকারিটা ঢেলে দেবো। তো এরমভাবে নিরামিষ রান্না হলে, মানে আমিষ হলে এরমভাবেই করি, এমনি ওতে চাপিয়ে দিই পুরোটাই। তো যেহেতু ভাত হচ্ছিলো বলে তরকারিটা আমি এতে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে এবারে ডিমটা ভেজে তরকারিটা ঢেলে সাজিয়ে দেবো। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি কুমড়ো ভাতে। আর হচ্ছে মানে কুমড়ো ভাতেটা খাচ্ছি কারণ ওটা হচ্ছে মানে শরীরের পক্ষেও ভালো, ডাক্তারবাবু বলেছেন। আর ওটা হচ্ছে তাড়াতাড়ি হয়েও যায়, কারণ এত সকালে রান্না সব কিছু হয়ে ওঠে না একা হাতে, জানোই তো আমি একা। আর দাদাভাই পুজোর দিকে থাকে আর আমি রান্নার দিকে থাকি, তো সম্ভব হয় না। তো ওই জন্য এভাবেই করে নিই। তো ডিমের তরকারি করছি আর হচ্ছে কুমড়ো ভাতে দিয়েছি। তো ওই যে ডিমের তরকারি কড়াই ভাজা হচ্ছে, হচ্ছে আলু ভাজা হয়ে গেছে। এবার আদাটা দিয়ে দিয়েছি, টমেটোটা দেবো, করবো। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর দেখো তোমাদেরকে দেখাই কত বৃষ্টি হচ্ছে বাইরে। আর পুরো সেই ভোর মানে হয়ে যেরকম অন্ধকার হয়ে থাকে ওরকম অন্ধকারই। দেখো বাইরে কি অন্ধকার, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কি সব জায়গায় হচ্ছে কি জানি না, যদিও হয় কমেন্ট করে জানি অবশ্যই। দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে বাইরে বেরোনোই যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। সকাল থেকে উঠে দেখছি, যেহেতু ঘরে সব কিছু আছে অসুবিধা হচ্ছে না কাজ করতে। এবার কলে জল এলে কাজ করতে একটু অসুবিধা হবে, কারণ কলে জল পড়লে তখন ওখানে তো জল মানে আটকাবে না, অসুবিধা হবে কাজ করতে। এখন ঘরের ভিতরে রান্না করতে অসুবিধা হচ্ছে না। তো দেখো এত বৃষ্টি হচ্ছে। ভাত বসিয়ে দিয়ে বাসন টাসন সব মেজে নিয়েছি, ভাত বসিয়ে দিলাম, দিয়ে বাসন টাসন সব মেজে নিয়েছি। অল্প বাসন থাকে, যেহেতু রাতে রুটি খাই, ভাতে মানে ভাত টাত খেলে একটু বাসন বেশি পড়ে, বা অন্য তরকারি পত্র, যেহেতু রুটি খাই অত বাসন পড়ে না। আর এই যে দাদাভাই পুজো করছে, এই যে ভাত হয়ে গেছে দেখো। ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, ভাত ঠান্ডা না হলে টিফিন বক্সে ভরা যায় না, খারাপ হয়ে যাবে। ওই জন্য ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এই যে দাদাভাই পুজো জোগাড় করছে। তো এখন ঘরের কাজ বাকি আছে, ঘরের বিছানা টিছানা ছাড়া হয়নি এখনও। এঘরেও জামা কাপড় সব ঝুলছে দেখো, সব কালকে বিকালে কেচে দিয়েছিলাম। বিকালে করে এখন কাচছি, সকালবেলা করে সময় হয় না, দাদাভাই ডিউটি যেতে যেতে আমার হচ্ছে মানে জল কিছুটা তুলি আর কিছুটা কাজ সারি, তারপর বাদ বাকি কাচাকুচি হয় না, জল চলে যায়। তো আমি বিকেল করে কাচছি। তো জামা কাপড় ঘরে দেয়া থাকে, রাত্রে পাকা চলে, ঘরে শুকিয়ে যায়। তো শুকিয়ে গেছে জামা কাপড়, ভাঁজ করবো পরে। তো চলো রান্নাটা সেরে নিই, রান্নাটা সেরে নিই, না 7:30টার সময় দাদা হয়ে বেরোবে। আর এত বৃষ্টি হচ্ছে, আজকে মনে হচ্ছে সাইকেলে যেতে পারবে না, আজকে এতেই যাবে, বা বাসে কি কিসে যায় জানি না। চলো আমি রান্নাটা সেরে দিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালারফুল না হলে ডিমের তরকারি ভালো লাগে না। কালারফুল খাবার খেতে বাড়তি করেছে ডাক্তারবাবু, কিন্তু কিছু করার নেই, একটু আধটু তো খেতে লাগে। অনেক দিন ধরেই খাচ্ছি, প্রায় 15-20 দিন হয়ে গেল। একদম হালকা পাতলা ঝোল, শুধু সবজি দিয়ে ঝোল, এরকম খাচ্ছি, কিছু করার নেই। তো আজকে ডিমের তরকারি করে দিচ্ছি। কাল বৃহস্পতিবার ছিল, কাল ডিম সিদ্ধ দিতে পারিনি, ডিমটা সিদ্ধ খাচ্ছি দুজনেই। তো ডিমটা কালকে করিনি, কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল। তো আজকের ডিমের তরকারি করছি। ডিমের তরকারি করবো একদম সাদা ফ্যাটফ্যাটে, ভালো লাগে বলো না কালার হলে। কাঁচা লঙ্কা দিয়েই করবো, শুধু একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি বলে কালারটা হয়ে গেছে। ঝালের জন্য কাঁচা লঙ্কাই দেবো।
ঢেলে দিয়েছি, আলু সিদ্ধও হয়ে গেছে। এবার তরকারিটা ঢেলে নেবো, নিয়ে ডিমটা ভেজে সাদলে দেবো। খুব সহজ সরল রান্না। কী করবো বলো, বায়না করারও কেউ নেই, আর এটা ওটা খেতে চাওয়ারও কেউ নেই। তোমাদের দাদাভাইয়ের কোনো মানে চাহিদা নেই যে আমাকে এই রান্না করে দাও, ওই রান্না করে দাও, এটা খাবো না, ওটা খাবো না, কোনো দিনই চাহিদা করে না। যা রান্না করে দিই তাই খায়। যেরকম বলে তুমি যেরকম করে দেবে আমি সেরকমই খাবো, তুমি তোমার যেটা করলে আরাম লাগবে তুমি সেটাই করো। আমাকে কোনো দিন চাপই দেয় না, কোনো দিন চাপ দেয় না। যেরকম রান্না করি উনি সেরকমই খায়। তো আমি করি, মেয়ে এলে ওমা এটা করো, ওমা ওটা করো, করি, বা নিজে থেকেও করি যে এটা মেয়ে এসছে এটা রান্না করি, মেয়ে এসছে ওটা রান্না করি, এলে করি। কিন্তু হচ্ছে তোমার নিজেদের দুজনে এটা ওটা করে খাবো ঠিক ইচ্ছা হয় না। মাঝে মধ্যে ইচ্ছা হয়, কিন্তু শরীর খারাপ বলে সেই ইচ্ছাটাকেও সরিয়ে দিতে মাঝে মধ্যে ইচ্ছা হয় একটু ভালো মন্দ রান্না করে খাই, একটু লুচি পরোটা কি একটু অন্য কিছু করে খাই। কিন্তু শরীরের কন্ডিশান এমনই হয়ে গেছে দুজনার কোনো মানে মানে রিচ খাওয়ারই সহ্য হয় না। তো যার জন্য নর্মাল হালকা পাতলা খাবারই খেতে হয়। তো ওই জন্য এরকমই খাবার তৈরি করি। এটা আবার হালকাই করেছি, এটা আমি রসুনও দেবো না, পেঁয়াজও দেবো না, শুধু আদা টমেটো দিয়ে করছি। শুধু লাল লঙ্কাটা দিয়েছি বলে কালার হয়েছে। তো চলো আমি তরকারিটা ঢেলে নিয়ে ডিমটা ভেজে সারতে দিই, হয়ে গেছে আমার তরকারি। হ্যাঁ, দুটো বিস্কুট খাও, ঠাকুর ঘরে গোটা ঘুরিয়ে নাও না, নিয়ে দুটো বিস্কুট জল খাও। এখন তো 6:45 বাজে, তো এক্ষুনি ভাত খেলে সারাদিন থাকবি কী করে, সারা বেলা তো থাকবে। দুটো বিস্কুট জল খাও, না চা করে দেবো? তাহলে বিস্কুট জল খাও, 4টে বিস্কুট আর জল খাও না। আমি তরকারি হয়ে গেছে, কিন্তু তুমি এক্ষুনি খেয়ে নিলে তো সেই সকালবেলা সারা বেলা তো থাকবে, সেই আবার একটার সময় ভাত খাবে, খিদে হয়ে যাবে তো না। বৃষ্টি কমেছে কোথায়? বৃষ্টির আওয়াজ হচ্ছে, সমানে বৃষ্টি পড়ছে, তুমি বলছো বৃষ্টি কমেছে। হ্যাঁ হ্যাঁ, রাতে
রাতে খেয়েছি তো বাবা, খাবো না? শরীর খারাপ করছে না খেলে। রোগের জ্বালায় সব খেতে হবে, কিছু করার নেই। ওষুধ খেতে ইচ্ছা না হলেও খেতে হবে। জল এসছে? কন্টেনারে ছোলা দিয়ে নিয়েছি, ওইটা গাম দিয়ে আলাদা করে ইয়ে হবে না, ওর মধ্যে তুমি খেয়ে নেবে, মুড়ি খেয়ে নেবে। এই
দুপুর বন্ধুরা, খেতে বসছি। তো এখন বাজে 1:15। তো খুব খিদে পেয়ে গেছে আজকে, কারণ আজকে অনেক সকাল সকাল টিফিন করেছিলাম, তো খিদে পেয়ে গেছে। যাই হোক, সকাল সকাল টিফিন করেছিলাম, তারপর অনেক কাজ করলাম, গ্যাস ফ্যাসগুলো সব সানসেটগুলো সব মোছামুছি করলাম, নামিয়ে। প্রত্যেক দিনই মুছি যদিও, তবে সেইভাবে সব কিছু সরিয়ে সরিয়ে প্রত্যেক দিন মোছা হয় না। তো আজকে সব সরিয়ে মোছামুছি করলাম, রান্নাঘরটা পরিষ্কার করে মোছামুছি করলাম। প্রত্যেক দিনই মোছা হয়, তবু এক একদিন একটু মনে হয় একটু সরিয়ে নড়িয়ে মোছামুছি করি, তো করলাম। করে টোরে নিয়ে এখন খুব খিদে পেয়ে গেছে, খেতে বসছি। তো চলো খাবারটা খেয়ে নিই। আজকে জানো কী রান্না হয়েছে? এই যে কুমড়ো ভাতে, এই যে কুমড়ো ভাতে মাখাচ্ছি, কুমড়ো ভাতে। আর এখানে হচ্ছে এই যে ডিমের তরকারি, এই যে ডিমের তরকারি। আর এখানে আছে ভাত, ভাতের গামলি। তো চলো খাবারটা খেয়ে নিই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ব্লগে। তো চলো, টাটা।